আজকে সোমবার, জিলকদ মাসের আরবি 20 তারিখ। আজকে সোমবার, কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। আপনি আজকে সোমবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। আজকে সোমবার সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন। এই সোমবারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার মন থেকে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আপনার ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহ আর থাকবে না। 100 বছরের গুনাহ যদি আপনার থাকে, কঠিন, কবিরা, সগীরা, জাহেরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। আর এই ছোট্ট দোয়াটি ওযু করা ছাড়াও আপনি পাঠ করতে পারেন। আমি পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে আপনিও 3 বার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই কানে কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকে দোয়াটি পাঠ করবেন আর এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকেও আল্লাহ পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ এই কানে থাকবে না। এই জবানে আহা কত গুনার কথা বলেছেন, কত মিথ্যা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন। এই জবানে মুখে যত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং এই মনে আপনি যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরকে, আপনার মনকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা, যত কঠিন গুনাহ হোক না কেন, যত গুনাহের বোঝা নিয়ে আপনি এদিক সেদিক ঘুরেন না কেন, আল্লাহ সমস্ত গুনাহের বোঝাগুলো আজকে ধুয়ে মুছে ছাপ করে আজকে পবিত্র করে দেবে। এবং অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না, বান্দা বান্দি কেন গুনাহগুলো করেছিস। তবে আপনাকে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বলে মন থেকে তারপরে পাঠ করবেন। আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন একেবারে ছাড়েই না, মানে অভাব অনটন লেগেই থাকে, দূরই হয় না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় মাস শেষ হওয়ার আগেই। অথচ অনেকে বলে, হুজুর ইনকাম করে ঠিকই আমাদের ঘরের মধ্যে, কিন্তু কোনো বরকতি পাচ্ছি না। টাকা পয়সাগুলো আসে আর সব শেষ হয়ে যায়, বালা মুসিবত, রোগ সুখ, এদিক সেদিক সব শেষ হয়ে যায়, টাকা পয়সার মধ্যে কোনো বরকতি পায় না। আজকে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, রিজিকের মধ্যে, টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত পাবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, টাকা পয়সা দিবে, কোনো কিছুর আপনার অভাব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ধনী হয়ে যাবেন, আপনি বড়লোক হয়ে যাবেন।
তাই অবশ্যই আপনি ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন। মহিলা মা বোনরা যদি এই দোয়াটি পাঠ করেন, আপনার হাজব্যান্ড কিংবা ছেলে সন্তান যারা আছে ইনকাম করে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ একটি দোয়া পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে। আল্লাহর নবীজি ওয়াদা করে কসম করে বলেছেন, আপনি যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কসম করে নবীজি বলেছেন আপনি তাই পেয়ে যাবেন যা চাইবেন। সেই দোয়াটাও আমরা সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এই সোমবারের শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমলটি করতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করুন এবং আমার সঙ্গে মুনাজাত করুন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই দোয়াগুলো আল্লাহর শিখানো, নবীজির শিখানো, অন্য কারো নয়। এগুলো সবাই পাঠ করতে পারে না, সবার কপালে ভালো ভালো জিনিস জুটে না। অনেকের কপালে গান বাজনা, সিনেমা, নাটক সারা দিন এভাবে কাটায়। আবার আপনারা অনেকে আছেন ভালো মানুষ, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, কাজের ফাঁকে ফাঁকেও এই ভিডিওগুলো দেখে আমলগুলো করেন। যতই ব্যস্ততা থাকুক না কেন, আপনারা এই ভিডিওগুলো দেখে আমল করে প্রশান্তি পান। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসে, কারণ এই আমলগুলো প্রতিদিন আপনি করছেন আর প্রতিদিন আপনি নিষ্পাপ হয়ে যাচ্ছেন, প্রতিদিন আপনি গুনাহ মাফ করে ফেলছেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকছেন। আল্লাহু আকবার। তাই চলুন এক্ষুনি আমরা এই আমলটি শুরু করে দিচ্ছি। আজকে সোমবারের আমলটি, প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। যা চাইবেন আল্লাহর কাছে আজকে সোমবারে তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ রসুল সোমবার আসলে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কারণে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনে রাখো, শুনে রাখো, সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি শোনো। এই 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খোলা রাখে। সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে, সবার আমল নামাটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আমার আল্লাহ সপ্তাহের মধ্যে 2টি দিন দুনিয়াবাসীদের যারা মুমিন মুসলমান তাদের আমল নামাটা দেখে। আল্লাহু আকবার। আজকে সোমবারে আপনার আমল নামাটা আল্লাহ দেখবে। আজকে সোমবারে আমার আমল নামাটাও আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেয়, উপস্থাপন করে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমাকে তখন রোজা অবস্থায় দেখতে পায় যেন। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখি। আল্লাহ রসুল বললেন, এই সোমবার এবং বৃহস্পতিবার যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবে। কিংবা রোজা যদি নাও রাখতে পারে কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার যে দোয়া করবে আল্লাহ ফিরায় না। জীবনের গুনাহগুলো ক্ষমা চাইলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটি গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। নবীজির
পৃথিবীর মধ্যে আগমনের দিন এই সোমবারেই আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছিল, এই সোমবারেই আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াগুলো পড়ুন। আজকে জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। সর্বপ্রথম আপনি আল্লাহকে মন থেকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না। মানে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। তারপর আপনি দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আশা করি মন থেকে বলতে পেরেছেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন। আল্লাহ রসুল বলেছেন 3 বার দরুদ শরীফ পড়লে 30টা রহমত নাজিল হবে, 30টা গুনাহকে আল্লাহ এক্ষুনি কেটে দিবে আপনার আমল নামা থেকে, 30টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম পৌঁছে দিবে। দুরুদের হাদিয়াটা আল্লাহ রসুলকে বলবে, ইয়া রাসূল আল্লাহ, অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। আল্লাহ রসুল তখন আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার কপালটাই খুলে যাবে। চলুন এক্ষুনি পাঠ করি। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবার পড়ুন সর্বশেষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি পাঠ করতে পেরেছেন দরুদরা। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রসুল বলেছেন জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। প্রথমে আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন আল্লাহর কাছে আর কখনো গুনাহ করবেন না। চলুন এক্ষুনি আমরা পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি
وتب علي إنك أنت التواب الرحيم আবার বলুন রব্বিগফিরলি وتب علي إنك أنت التواب الرحيم আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনাকে ধনী বানাবে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহর রাসূল বলেছেন এই দোয়া পাঠ করলে মানুষ ধনী হয় অভাব দূর হয় রিজিকে বরকত হয় ঘরের যারাই ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবে আমার সঙ্গে ছোট্ট রিজিক পাওয়ার ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে আপনি মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ুন আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তারপরে পড়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন এখন তিনবার ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন কি চাওয়ার আছে বলুন আল্লাহর কাছে বিশ্বাস রেখে মনের আশা আল্লাহ পূরণ করবে দোয়া কবুল হবে আল্লাহুম্মা আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ অন্যতম দিন। ও আল্লাহ, আসমানের দরজা খোলা আছে আজকে। তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করে দুইটি হাত উঠিয়েছে কিংবা আমিন আমিন বলছে দোয়াতে, আল্লাহ তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, যার জীবনে যত গুনাহ আছে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার বড় গিয়া সহকারে, আল্লাহ যার যার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা বাগে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তোমার প্রিয় বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ও আল্লাহ সবার অভাব অনটন দূর করো। যার ঋণ আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যাদের এই ঘরের মধ্যে ছেলে সন্তান হাজবেন্ড বিদেশি বিরাটদের যে আছে, ও আল্লাহ সবার রিজিকের মধ্যে বরকত দাও, সবার প্রবাসী জীবনটা সুখীময় করে দাও। আয় আল্লাহ, সবার আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দাও, ধনী বানিয়ে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না গো আল্লাহ, তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা। আল্লাহ সবার মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন এই শ্রেষ্ঠ সুন্দর আমলগুলো করে, আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের জীবনকে সুন্দর করো, তাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি, খানায় কাবাতে মক্কা শরীফ তোমার বান্দা বান্দীদেরকে যাওয়ার তৌফিক দাও, শত্রু থেকে হেফাজত করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।